পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনায় সবাইকে জানাই শুভ মহালয়া। আপনারা অনেক অনেক ভালো কাটাবেন পুজো। এই নিয়েই শুরু হয় আমাদের মনেতে পুজোর একটা আনন্দ। সকালবেলায় মেয়ে এই প্রথম আলপনা দিল, আর আলপনা দিয়ে আমি পুজো সারলাম। সাথে সাথে আমার মনে পড়ছে সেই ছোটোবেলার কথা। মহালয়ার দিনে ভোরবেলা উঠে, তখন তো রেডিওতে ছিল, রেডিওতে মহালয়া শোনা। আর ঘুম যদি না ভাঙতো, তখন এত মোবাইলের যুগও ছিল না আর অ্যালার্মের যুগও ছিল না। আমি অত্যন্ত একটা গ্রামে বড় হয়েছি, মধ্যবিত্ত ফ্যামিলিতে। সেখানে সেভাবে কারেন্টও ছিল না, তো সবার বাড়িতে বাড়িতে টিভিও ছিল না। কয়েকজনের বাড়িতে হয়তো টিভি ছিল। সেই সকালবেলায় সেই টিভিতে মহালয়া শোনার জন্য, দেখার জন্য ছুটতাম। আর ভোরের দিকে রেডিওতে মহালয়া হতো, সেটা শোনার জন্য বাড়িতে, আমি মামা বাড়িতে থাকতাম। আমার দিদা, দাদু, মামারা সবাই মিলে আমাকে তুলে দিতেন, ওট ওট মহালয়া শুরু হয়ে গেছে। আর উঠে আমরা মহালয়া শুনতাম। সে দিনগুলো মনে পড়ে গেলে খুব কষ্ট হয়। এখন সেই আনন্দও নেই, ভোরবেলায় রেডিওতে মহালয়া শোনার কোনো ইচ্ছেও নেই। সেই ইচ্ছেগুলো কোথায় যেন চলে গেছে। এখন যে জেনারেশন শুরু হয়েছে, তারাও এসব জানেই না। আর বিয়ের পর যখন প্রথম আমি শ্বশুরবাড়িতে আসলাম, সেখানে আমার বড় ভাসুর ছিলেন। প্রতি বছর এই মহালয়ার দিন ভোরবেলায় উঠে ধূপ জ্বালাতেন।